সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের দৈনিক মালয়েশিয়ান ভাষা শিক্ষা ভিডিওতে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ ব্যবহার করেছি যে শব্দ অর্থগুলো আমাদের প্রতিদিন দরকার হয় মালয়েশিয়ান ভাষায়। আপনি যদি এই শব্দ অর্থগুলো মনে রাখতে পারেন এবং একটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারবেন। আপনার কোনো সমস্যা হবে না। পৃথিবীর সবচাইতে সহজ ভাষা হলো মালয়েশিয়ান ভাষা আমার মতে। বন্ধুরা, একটু ধৈর্য ধরে শব্দ অর্থগুলো জানুন। আপনি যদি শব্দ অর্থগুলো জানতে পারেন তাহলে দেখবেন খুব সহজে আপনি মালয়েশিয়ান ভাষায় বাক্য তৈরি করতে পারবেন। আমাদের এই ভিডিও শব্দ অর্থগুলো জেনে নিন এবং আমাদের গুরুত্বপূর্ণ দুইটা ভিডিও আছে যে 99% মালয়েশিয়ান ভাষা শিখুন একটি ভিডিও থেকে। আপনি যদি এই ভিডিওটি আমাদের চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে দেখবেন যে মালয়েশিয়ান ভাষা কতটা সহজ। আর বন্ধুরা, আপনারা যারা মালয়েশিয়ান প্রবাসে কাজ করেন, আপনাদের বিভিন্ন যে সকল শব্দগুলো দরকার হয় আমরা সেই সকল শব্দগুলোই বেছে বেছে দেই এবং বাক্যগুলো আলাদাভাবে তৈরি করে দেই। কিভাবে বসের সাথে কথা বলবেন, কিভাবে ডাক্তারের সাথে কথা বলবেন, কিভাবে অন্য অন্য মালয়েশিয়ানের সাথে কথা বলবেন, সব ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও দেখতে থাকুন, খুব সহজে মালয়েশিয়ান ভাষা শিখে যাবেন। ধন্যবাদ। মালিক বা বসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাজিকান। মালিক বা বসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাজিকান। তবে দেখবেন কি বেশিরভাগ সময় বসকে বসই বলে থাকে, এটা স্বাভাবিক ভাষা। হ্যাঁ, কারখানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিলাং। কিলাং অর্থ কারখানা। কারখানা, ফ্যাক্টরিতে যেগুলো কাজ করা হয় সেই কারখানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিলাং। কিলাং অর্থ কারখানা। মালিক অথবা বসকে বলা হয় মাজিকান। তবে বেশিরভাগ বস যেহেতু ইংরেজি শব্দ, মালয়েশিয়ান ভাষায় ইংরেজি শব্দই বেশিরভাগ বলা হয়ে থাকে, যে বসই বলে থাকে, ওটা কোনো সমস্যা হয় না। প্রস্তুত, দেখুন এটা কিন্তু পেঁয়াজ লেগে যায়, মানে সমস্যা হয়, একজন বুঝতে একটু অসুবিধা হয়েছে। প্রস্তুত, সেটাকে মালয়েশিয়ান ভাষায় সিয়াপ। প্রস্তুত অর্থ সিয়াপ। ধরেন আপনি একটা কাজ, আপনাকে একটা রুটি বানাতে দেওয়া হলো, আপনি রুটিটি প্রস্তুত করে ফেললেন, তাহলে সেটা হচ্ছে সিয়াপ হবে। হ্যাঁ, প্রস্তুত মানে প্রস্তুত করা হলো। শেষ, শেষ মানে তো ধরেন বৃষ্টি আসছে, বৃষ্টি শেষ হয়ে গেল, বৃষ্টি তো প্রস্তুত হবে না, শেষ হয়ে যাবে, তাহলে শেষকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে হাবিস। তাহলে প্রস্তুতকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সিয়াপ। হাবিস শেষকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে হাবিস, মনে রাখবেন, হাবিস। হ্যাঁ, প্রস্তুত মনে রাখবেন, প্রস্তুতকে বলা হবে সিয়াপ। শেষকে মালয়েশিয়ান ভাষা বলা হাবিস। অতিরিক্ত কাজ বা ওভার টাইম আমরা যেটা বলি, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেম্বুর। তবে কেউ মালয়েশিয়ান ভাষায় বলে ওটিও বলে থাকে শর্টকাটে, ওটা কোনো সমস্যা হয় না। তাহলে অতিরিক্ত কাজ সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে লেম্বুর। আর দুর্ঘটনাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেমালাঙ্গান অর্থ দুর্ঘটনা, মনে রাখবেন। তাহলে অতিরিক্ত কাজ এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে লেম্বুর অথবা ওটি। দুর্ঘটনাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে কেমালাঙ্গান। সিঁড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে তাঙ্গা, মনে রাখবেন। আমরা যে সিঁড়িতে উঠি, সেই উঠানামার সিঁড়িকেই মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে তাঙ্গা অর্থ সিঁড়ি, মনে রাখবেন। তাহলে সিঁড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে তাঙ্গা, মনে রাখবে না। দরজাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় পিন্তু অর্থ দরজা, মনে রাখবেন। দরজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে পিন্তু। সিঁড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে তাঙ্গা। দরজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে পিন্তু। পাইপ লিক, ধরেন পাইপকে পাইপই বলা হয়, লিককে যে লিক থাকে সেটাকে বলা হয় বছর। পাইপ বছর অর্থ পাইপ লিক, মানে আমরা জানি পাইপ ফেটে গেল, পাইপ লিক হলো, সেই লিককে বলা হয় পাইপ বছর অর্থ পাইপ লিক হওয়া। আমরা তো অবশ্যই বুঝি লিক হওয়া কি, ছিদ্র হয়ে যাওয়া। সেই ছিদ্র হওয়া পাইপ লিক হওয়াকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে পাইপ বছর অর্থ পাইপ, আর বছরকে তো বছরই বলা হয়। পানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আইর। পানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আইর অর্থ পানি, মনে রাখবেন। অবশ্য আমরা এখানে আপনাদেরকে নতুন পুরাতন শব্দার্থ দিয়েছি, কমনও দিয়েছি, কিন্তু এখানে প্রত্যেকটা শব্দার্থ কিন্তু দরকার। খারাপকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুরু অর্থ খারাপ, মনে রাখবেন। আর দুর্ব্যবহার মানে দুর্ব্যবহার করা,
সেই দুর্ব্যবহারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাহাত। জাহাত অর্থ দুর্ব্যবহার। আর খারাপ, খারাপকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়েছে বুরু। বুরু অর্থ খারাপ। আবার হচ্ছে পচাকে কিন্তু বলা হয়েছে রোসক। রোসক অর্থ পচা। খারাপকে বলা হচ্ছে বুরু। আর দুর্ব্যবহার এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাহাত। দ্রুত, দেখুন দ্রুতকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় অনেকগুলো শব্দতে প্রকাশ করা হয়, যেমন লাজু, চেপাত, পান্তাস। লাজু, চেপাত, পান্তাস অর্থ দ্রুত, মনে রাখবেন। দ্রুত বা তাড়াতাড়ি এইগুলো শব্দকে মালয়েশিয়ান ভাষায়, দ্রুত বা তাড়াতাড়ি এইগুলো শব্দকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়েছে লাজু, চেপাত, পান্তাস। দেখুন কয় বুয়াত, লাজু লাজু অত তাড়াতাড়ি করো এরকম। চেপাত, চেপাত চেপাত অর্থ দ্রুত তাড়াতাড়ি এরকম। পান্তাস অর্থ তাড়াতাড়ি বা দ্রুত। ধীরে বা আস্তে, ধীরে বা আস্তে এটাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় পেরলাহান, লাম্বাত, তেনাং, লেম্বাপ। পেরলাহান, লাম্বাত, তেনাং, লেম্বাপ অর্থ ধীরে ধীরে বা আস্তে। এখানে কিন্তু একটি শব্দের অনেকগুলো অর্থ দেখছেন। পেরলাহান অর্থ পেরলাহান, পেরলাহান অর্থ ধীরে ধীরে, পেরলাহান অর্থ ধীরে, লাম্বাত অর্থ ধীরে অথবা আস্তে একই কথা, তেনাং অর্থ আস্তে বা ধীরে, লেম্বাপ অর্থ আস্তে বা ধীরে। দেখুন ভালো, ভালোকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে বাইক, বাগুস, এলো। বাইক, বাগুস, এলো তিনটি শব্দ দ্বারাই মালয়েশিয়ান ভাষায় ভালো বোঝায়। আলো, আলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাহাইয়া। সাহাইয়া অর্থ আলো, মনে রাখবেন। তাহলে ভালো, ভালোকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বাইক, বাগুস, এলো। আলো, আলো আমরা যে লাইটের আলো, যে কোনো আলো, সূর্যের আলো, যে কোনো আলো, আলো থাকলে ওই আলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়েছে চাহিয়া। অন্ধকারকে বলা হয়েছে গেলাপ। তাহলে গেলাপ অর্থ অন্ধকার, আর আলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাহাইয়া অর্থ আলো। বৃষ্টি, বৃষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হুজান। হুজান অর্থ বৃষ্টি, মনে রাখবেন। বৃষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হুজান। আর গুড়ি গুড়ি বৃষ্টি মানে একটানা বৃষ্টি, এটাকে বলা হচ্ছে হুজান। আর গুড়ি গুড়ি বৃষ্টি নামে না, যেটা কোনো কেউ লেখা ভাষায় গুড়ানি, সেই গুড়ি গুড়ি বৃষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রেনাই। রেনাই অর্থ গুড়ি গুড়ি বৃষ্টি, মনে রাখবেন। হুজান অর্থ বৃষ্টি, আর গুড়ি গুড়ি বৃষ্টি বলা হচ্ছে রেনাই। ঝড় বৃষ্টি, ঝড় সহ যেটা বৃষ্টি হয় সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়েছে রিবুট। রিবুট অর্থ ঝড় সহ বৃষ্টি, মনে রাখবেন। ঝড় বৃষ্টি, যেটাকে ঝড় বৃষ্টি সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে রিবুট। মুষলধারে বৃষ্টি মানে একটানা যেটা বৃষ্টি হয় মুষলধারে, সেটাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় হুজান লেবাত। হুজান লেবাত অর্থ মুষলধারে বৃষ্টি। আমরা আগেই বলেছি হুজান অর্থ বৃষ্টি, লেবাত অর্থ মুষলধারে একটানা। তাহলে হুজান লেবাত অর্থ মুষলধারে বৃষ্টি। রান্নাঘর, রান্নাঘরকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে দাপুর। ডাপুর অর্থ রান্নাঘর, মনে রাখবেন। তাহলে রান্নাঘরকে মালয়েশিয়ান বলা হচ্ছে দাপুর। চাবি, চাবিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুঞ্চি। কুঞ্চি অর্থ চাবি। কাগজপত্র, কাগজপত্র যে কোনো কাগজপত্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে ডকুমেন্ট। দেখেন আপনার পাসপোর্ট, ভিসা, এগুলো সম্পূর্ণ অন্য যে সকল কাগজপত্র একসাথে আছে সবগুলোকে একসাথে বলা হবে ডকুমেন্ট অর্থ কাগজপত্র। শোবার ঘর, শোবার ঘরকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বিলি তিডুর। বিলি তিডুর অর্থ হচ্ছে শোবার ঘর। আমরা জানি শোবা মানে ঘুমানো, সেটাকে তো বলা হচ্ছে তিডুর, আর ঘরকে বলা হচ্ছে বিলি। বিলি অর্থ রুম, বিলি অর্থ রুমা অথবা ঘর, বাড়ি। বিলি তিডুর অর্থ শোবার ঘর বা শোবার রুম, মনে রাখবেন। তাহলে হচ্ছে ঝড় বৃষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে রিবুট, মনে রাখবেন। বৃষ্টিকে বলা হচ্ছে হুজান। ঝড় বৃষ্টিকে একটা ঝড় বৃষ্টিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে রিবুট। মুষলধারে বৃষ্টি এটাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে লেবাত। রান্নাঘর যেখানে আমরা রান্নাবাড়ি করা হয় সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে ডাপুর। চাবি, চাবিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে কুঞ্চি। কাগজপত্র এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডকুমেন্ট। শোবার ঘরকে বলা হচ্ছে বিলি তিডুর।